সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, হিজবুল্লাহ চিফ নাসরাল্লাহর মৃত্যুতে মধ্যপ্রাচ্যে এরকম উৎসবের আবহাওয়া কেন, আনন্দের আবহাওয়াটা কেন রয়েছে, এর কারণ দেখার কিন্তু সময় এসছে। এই যারা এই ধরনের সংগঠনগুলি চালায়, এই হিজবুল্লাহ চিফ এখানে এই প্রায় 32 বছর ধরে এই সংগঠন চালিয়েছেন, এর প্রধান ছিলেন 32 বছর ধরে। 22 বছর বয়সে যিনি এই সংগঠন বানান এবং 32 বছর ধরে এর প্রধান ছিলেন। তারপরে তার মৃত্যুতে যিনি বলতে পারেন একটা বেসরকারিভাবে একটি দেশকে দখল করে রেখেছিলেন এবং অনেকগুলি দেশ, ইরান এবং ইরানেরটা প্রমাণিত, ইরান থেকে সাপোর্ট পাচ্ছিলেন, লেবানন থেকে সাপোর্ট পাচ্ছিলেন হিজবুল্লাহর চিফ নাসরাল্লাহ। তো এই নাসরাল্লাহ যখন মারা গেলেন ইসরায়েলি অ্যাটাকে, তখন মধ্যপ্রাচ্য উৎসবের আবহাওয়া কেন? মধ্যপ্রাচ্য মানে নাসরুল্লাহ নিজের দেশ লেবানন, সিরিয়া, জর্ডান, এইসব, তারপরে আপনার ইসরায়েলে তো উৎসবের আবহাওয়া থাকবেই, সেটা নিয়ে কথা নেই, ইসরায়েলও তো মধ্যপ্রাচ্যেরই অংশ। তো এই সব জায়গাগুলোতে কেন মানুষ খুশিতে উদ্বেলিত হয়ে গান গাইছেন, রাস্তায় নামছেন? কি কারণ? হিজবুল্লাহর চিফ নাসরাল্লাহ কি করেছিলেন যে মানুষের এই খুশি বাদ মানছে না? এবং অনেকে এর বিরোধিতা করবেন, কোথায় খুশি কোথায় খুশি নেই, তার সপক্ষে ভিডিও নিয়ে এসেছি, ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে, আপনারা ভিডিও দেখে নেবেন। এবং যে কথাগুলি বলবো আজকে সমস্ত প্রমাণ সহ নিয়ে এসেছি, গুগল থেকে তুলে তুলে ইন্টারনেটে উপলব্ধ রয়েছে, সমস্ত প্রমাণ সহ নিয়ে এসেছি। যাদের বিরোধিতা করতে হবে তারা ওই প্রমাণগুলো একবার দেখে নিয়ে তারপরে গিয়ে বিরোধিতা করার জন্য যা যা কমেন্ট করার করবেন। আমি জানি সবার এই ঘটনা সবার পছন্দ হয় না। একটা ব্যাপার হচ্ছে গিয়ে, যখন এই মুসলিম ধর্ম 700 খ্রিস্টাব্দে যার জন্ম, আজকে 1300 বছরে যার 700 600 খ্রিস্টাব্দ 600 650 খ্রিস্টাব্দে, ওই 700 খ্রিস্টাব্দের মধ্যে জন্ম, 1300 1350 বছরে আজকে যার বিশাল ব্যাপ্তি, বিশাল বপু, এত যখন বিস্তার হয়েছে তখন তো ধ্বংস অনিবার্য। সেটাও তো সেই দিকেই কি ইসরায়েল দিশা করছে? সেই দিকেই কি মধ্যপ্রাচ্য দিশা করছে? তার দিকেই কি আঙুল তুলে দেখাচ্ছে? আমি কেন বলছি, আপনার প্রত্যেকটি পয়েন্ট মন দিয়ে শুনুন, তাহলেই বুঝতে পারবেন। লেবানন 1970 সালেও একটি খ্রিস্টান দেশ ছিল। 1970 সালেও 1970 সালে লেবাননে খ্রিস্টানদের পপুলেশন ছিল 70%। 70%, অর্থাৎ 100 জনের 70% খ্রিস্টান। তারপর থেকে যখন এই মুসলিম ধর্ম মধ্যপ্রাচ্যে বিরাট ব্যাপ্তি নিতে শুরু করে, যারা ইউরোপকেও গিলে খেতে শুরু করে, এই লেবানন ওই ইউরোপের বর্ডারের কাছাকাছি, এই সমুদ্র পেরোলেই ইউরোপের বর্ডার, মানে একদম শেষ দেশ বলতে পারেন এই মধ্যপ্রাচ্যের। তো এখানে তো ইউরোপিয়ান কালচারটা বেশি থাকবে মধ্যপ্রাচ্যের থেকে, ইউরোপিয়ানে খ্রিস্টান কালচার, এবং তারা আধুনিক সমাজের সঙ্গে যুক্ত, এবং তারা গত কয়েকশো বছর ধরে আধুনিকতার সঙ্গে জীবনযাপন করছে, সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। তো সেই দিকটাই তো মানুষ দেখবে। মানুষ সুখ চায়, আনন্দ চায়, স্বাচ্ছন্দ্য চায়। মানুষ এমন কিছু চায় না যেখানে তার আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে পারবে না, নিজের মনোভাব প্রকাশ করতে পারবে না। কিন্তু বিশেষ কারণে, কোন বিশেষ কারণে লেবাননের আজকে খ্রিস্টান জনসংখ্যা 30% কম রয়ে গেছে এবং লেবানন একটি মুসলিম দেশে পরিণত হয়েছে। যখন হিজবুল্লাহর চিফ এই নাসরাল্লাহর মৃত্যু হয়, তখন এই লেবাননে কিন্তু একটা বিশাল খুশির লহর বয়ে যায়। এই খুশির লহরটা শুধু খ্রিস্টানদের মধ্যে নয়, মুসলিমদের মধ্যেও, যারা এই পর্দা করে থাকতে চাইছে না যে মেয়েরা, এমনকি লেবাননে যে মসজিদগুলি আছে সেই মসজিদগুলো ধীরে 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 বন্ধ হয়ে যাচ্ছে। লেবাননের মসজিদ বন্ধ হওয়ার এক্সাক্ট পরিসংখ্যানটা আমার হাতে এই মুহূর্তে নেই, কিন্তু মসজিদগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কেন? 70% মুসলিম হওয়া সত্ত্বেও কেন মসজিদ বন্ধ হচ্ছে? ইরান একটি পার্সি দেশ ছিল, সে কথা পরে আসবো, ইরানের ইতিহাসে পরে আসবো। ইরানে আজকে 75,000 মসজিদ ছিল, সেখানে আজকে এই 1.5 বছরে 2 বছরে
50,000 মসজিদ ইরানে বন্ধ হয়ে গেছে। কি কারণে ইরানে 50,000 মসজিদ বন্ধ হয়ে গেছে? একটা মুসলিম ডমিনেটেড কান্ট্রি ইরান, যারা সারা বিশ্বের মুসলিমদের বাবা বানার চেষ্টা করে। যেখানে যেখানে মুসলিম জঙ্গি সংগঠনগুলি রয়েছে সেখানে তারা অর্থ প্রদান করে। এই যেমন হিজবুল্লাহকে অর্থ প্রদান করতো, হামাসকে অর্থ প্রদান করতো কি করে, তারপরে হুইতিদের অর্থ প্রদান করে, যেটা এদিকে মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ, ওখানে ওদের অর্থ প্রদান করে। তাহলে তাদের দেশে 50,000 মসজিদ কেন বন্ধ হয়ে যাচ্ছে? এটা তো কোনো ওপেন, কোথাও ক্লোজ নেই, কোনো যে সিক্রেট ফাইলে নেই, ইন্টারনেটে উপলব্ধ রয়েছে, আপনারা যে কোনো জায়গায় সার্চ করলে পাবেন। 50,000 মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে ইরানে এই কারণে, কারণ মসজিদে কেউ যাচ্ছে না, যার জন্য আপনাদেরকে এই ভিডিওটি দেখাই একটু। এই ভিডিওতে যে কথাগুলি রয়েছে সে কথাগুলো ইংলিশে রয়েছে, আপনারা চাইলে দেখে নেবেন, কারণ এটা মনে হচ্ছে ইউরোপিয়ান কোনো কান্ট্রি বা মধ্যপ্রাচ্যের কোনো কান্ট্রি থেকে এই ভিডিওটি রিলিজ হয়েছে। আর এই ভিডিওতে লেবানন, সিরিয়া সমস্ত দেশের ভিডিওগুলো এক জায়গায় নিয়ে আসা হয়েছে, তারপরে ইসরায়েল, সমস্ত দেশের ভিডিওগুলো এক জায়গায় নিয়ে এসছে। সমস্ত ভিডিওটা দেখাবো না, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ভিডিওটি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে লেবাননে হিজবুল্লাহ চিফ মারা যাওয়ার পরে রাতের বেলায় এরা পার্টি করতে রাস্তায় নেমে আসে। দেখুন জনতার ঢল দেখুন। This is Tel Aviv. দেখি আরো ভিডিও আছে নাকি। Syria, the supreme leader of Iran. Happy day. মানুষ রাস্তায় নেমে এসেছে দেখুন, এটা সম্ভবত সিরিয়াতে। Happy days, ladies and gentlemen. আপনাদেরকে এই দেখুন 1970 সালে গুগলে দেখাচ্ছে, এআই সার্চে দেখাচ্ছে 60% খ্রিস্টান ছিল 1970 সালে। ইরানে 2023-এর ডিসেম্বরে 50,000 মস্ক অর্থাৎ মসজিদ বন্ধ হয়ে গেছে, যেখানে 75,000 মসজিদ সারা দেশে ছিল ইরানে। এবং ইরানের মানুষ এবার কিন্তু আর পর্দা করে থাকতে চাইছে না। মাহসা আমিনির কথা মনে আছে? একটি 22 বছরের মেয়ে মাথায় স্কার্ফ না পরার জন্য তাকে ওখানকার পুলিশ পিটিয়ে মেরে ফেলেছিল। তারপরে মহিলারা রাস্তায় নেমে বিদ্রোহ করেছিল, রাস্তায় চুল কেটেছিল। এই আল খামেনি নাকি এই ভদ্রলোক, এ তো এখন ইসরায়েলের ভয়ে গর্তে লুকিয়ে পড়েছে। যখনই দেখেছে হিজবুল্লাহর চিফকে মেরে ফেলেছে, গর্ত থেকে বার করে মেরে ফেলেছে, তখনই এই ইরানের যে ধর্মগুরু আল খামেনি নাকি নাম, এই গর্তে ঢুকে পড়েছে, লুকিয়ে পড়েছে, আর বলছে প্রতিশোধ নেব। অনেকদিন ধরে তো বলছে প্রতিশোধ নেব। নিচ্ছিস না কেন প্রতিশোধ? ইসরায়েলকে ধ্বংস করছিস না কেন? ইসরায়েল একটা ছোট্ট দেশ, 1 কোটির জনসংখ্যা নেই যাদের, এতগুলি 57টি মুসলিম দেশ, তার মধ্যে মুসলিম দেশ অনেকগুলি আবার এদের সঙ্গে ইরানের সঙ্গ থেকে এই যে অ্যাক্সিস, এই অ্যাক্সিস থেকে সরে গেছে। কোন অ্যাক্সিস? এই ইউনাইটেড আরব এমিরেটস সরে গেছে, জর্ডান সরে গেছে, মিশর সরে গেছে, মানে যেটা ইজিপ্ট। এই 3টি দেশ তো বড় বড় 3টি দেশ, যাদের কাছে প্রচুর পয়সা, তারা কিন্তু এই 57টি মুসলিম দেশ থেকে নিজেদেরকে আলাদা করে নিয়েছে। আলাদা করে নিয়ে এরা ভারত, ইসরায়েল এদের সঙ্গে অ্যাক্সিস বানিয়ে নিয়েছে। এরা এই মুসলিম সমাজে যা হচ্ছে এরা নিয়ে কোনো কথা বলছে না, ভালোও কথা বলছে না, নিজেদের বিরত রাখছে, খারাপও কথা বলছে না, আলাদা করে নিয়েছে। এই দেশগুলি কি তাহলে এক্স মুসলিম হবার পথে? এখানে ইউনাইটেড আরব এমিরেটসে কি করে মন্দির স্থাপিত হয়? কি করে ইউনাইটেড আরব এমিরেটসের শাসক যারা আছেন তারা মহিলাদের ড্রাইভিং করতে দেন, তাদের বিচে বিকিনি পরে ঘুরতে দেন মহিলাদের? তাহলে এরা কি ধীরে ধীরে পাশ্চাত্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে ধীরে ধীরে কি গ্রহণ করছে? এই ব্যাপারগুলো মুসলিম দেশগুলোর বোঝা দরকার। আর সব থেকে ভালো আছে ভারতবর্ষের মুসলিমরা, এরা সব থেকে সুরক্ষিত আছে, কারণ এদের উপর কোনো চাপ নেই। কিন্তু এই 57টি মুসলিম দেশের মধ্যে 3টি বড় বড় দেশ দেখালাম যে এরা তো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে।
এরা মুসলিমদের কোনো কিছুতে নেই, এরা পাশ্চাত্য শিক্ষা দীক্ষা রীতি নীতিতে নিজেদেরকে ঢালতে শুরু করেছে। আর বাকি যে দেশগুলি আছে তারা নিজেদের মধ্যে মারামারি করছে, তারা শিয়া সুন্নি নিজেদের মধ্যে মারামারি করছে। একটা মুসলিম দেশে সব থেকে বেশি পয়সা, তেলের পয়সা, একটা মুসলিম দেশও শান্তিতে আছে? কেন নেই শান্তিতে? মানুষ জন্মসূত্রে শান্তিতে থাকতে চায়, মানুষ জন্মসূত্রে ঝামেলা করতে চায় না, তারা খেয়ে দিয়ে নিজের সংসার পরিবার পরিজন নিয়ে থাকতে চায়। তাহলে আজকে মুসলিম সমাজের দিক থেকে কি বিশ্ব ধীরে ধীরে মুখ ঘুরিয়ে নিচ্ছে? এই প্রশ্নগুলো কি এখন ওঠা জায়েজ নয়? বন্ধুরা, আপনাদের সবার সামনে এই প্রশ্নগুলি থাকবে, সবার সামনে। বাংলাদেশ থেকে যারা দেখছেন, যারা ভারতবর্ষ থেকে দেখছেন, সমস্ত প্রমাণ সহ আমি আপনাদের ভিডিও এবং যা ডেটা দিলাম সমস্ত প্রমাণ সহ দিলাম। এরপরেও কি কথা থাকে না? এরপরেও কথা থাকলে মানে আপনারা দুনিয়াদারি কিছু মানতে চাইছেন না। দুনিয়াদারি যদি মানতে না চান, এই মোবাইলে যে ইনফরমেশন ফ্লো করছে, এই ইউটিউব ফেসবুক যে ইনফরমেশন ফ্লো করছে, যে সত্যি কথাগুলো বলছে, এই সত্যি কথাগুলো যখন আপনার ঘরে, আপনার ওই পর্দানসীন ঘরে ঢুকে পড়বে, ঘরের মেয়েরা যখন এই ভিডিওগুলি দেখবে, তখন তাদের মনেও প্রশ্ন আসবে। প্রশ্ন ইতিমধ্যে আসতে শুরু করেছে। বাংলাদেশে দেখছি অনেক এই ধরনের মুসলিম ফ্যামিলিতে এই ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে, কিন্তু তারা ভয়ে সরতন সে জুদা হয়ে যাবে। ওদের মধ্যে একটা টার্ম আছে, উর্দু টার্ম, সেই টার্মটা আমার মনে নেই, তার জন্য এরা ভয়ে বেরোতে পারছে না। এটাই কি বাস্তবতা? বন্ধুরা, এই বাস্তবতা বোঝার সময় এসছে। আপনারা দেখুন এবং সমস্ত ভিডিও প্রমাণ সহ আপনার বন্ধুদেরকেও শেয়ার করুন। নমস্কার।